নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে পাবদা মাছের একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। অনেকেই অনেক রকম রেসিপি পাবদা মাছের ঝাল খেয়েছেন। তো আজকে আমি আপনাদের সামনে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি শেয়ার করে দেখাবো। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। মোটামুটি একটু বেশি পরিমাণ সর্ষের তেল ব্যবহার করছি, কারণ পাবদা মাছটা ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে নুন, যাতে পাবদা মাছটা ভাজার সময় লেগে না যায়। তো নুন হলুদ মাখানো মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে আমি ভেজে নেব। মোটামুটি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন, কারণ যাতে ভালো করে কিন্তু মাছটা ভাজা হয়। আরেকটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি দুটোকে ভেজে নেব। এবার আমি এটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিলাম, দিয়ে অপর পিঠটা আমি ভেজে নিচ্ছি। আবারও এটা আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাবদা মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার বাকি দুটো আরও দুটো পিস ভেজে নেব। এবারে ওই একই তেলে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এভাবে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর নুন, দিয়ে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। তো আরও বেগুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব সিম্পল একটা রেসিপি, আর খুব বেশি টাইমও লাগবে না এই রেসিপিটা করতে। 1 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আবারও এটা আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা বেগুনগুলোকে আর কি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আবার এটা ঢেকে দিচ্ছি, টমেটোটা নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আমি চিড়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারেন। ঝালটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো, যারা ঝাল খান না তারা স্কিপ করে দেবেন। এখানে মশলা একটা ব্যবহার করেছি, রয়েছে জিরে বাটা আর আদা বাটা। 1 ইঞ্চি আদা বেটে রেখেছি, আর জিরে বাটা রয়েছে। গোটা জিরে আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কিন্তু এবার একসাথে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প একটু দিলাম, 1 টিস্পুন মতন। দিয়ে দিচ্ছি সামান্যতম নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, মশলার যে বাটি ধোয়া জলটা ছিল সেখানে আমি অ্যাড করে দিলাম, মিশিয়ে দিচ্ছি। আবার এটা আমি ঢেকে দিচ্ছি, ঝোলটা ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুনগুলো একে একে। দেখতেই পাচ্ছেন আমি একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি। আমি এখন বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, এটা অপশনাল। আমি ভেজে রাখা মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, তার জন্য আমি দুঃখিত। দেখতেই পাচ্ছেন আমার পাবদা মাছের এই
রেসিপিটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে খেতে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচোনো, মিশিয়ে দিচ্ছি। তো গ্রেভির কনসিস্টেন্সি আমি এরকমই রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।